যারা বলেন ভিউ হচ্ছে না এবং কেন ভিউ হচ্ছে না, এখন বিষয়টা এখন ইউটিউব এমনভাবে নিচ্ছে যে ওয়াচ টাইমের উপরে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাবে। যে আপনি যতই ভালো ট্যাগ দেন বা যতই ভালো ডেসক্রিপশন দেন, যাই দেন না কেন, আপনার প্রথমে দেখবে ওয়াচ টাইম, তারপর এসইও, আপনার হলো সার্চ রেজাল্টের জন্য। তো এই ভিডিও সম্বন্ধে আমি আজ আপনাদের সাথে কথা বলবো। তো চলুন দেখতে থাকুন, শিখতে থাকুন। এটি আমার একটি চ্যানেল, সবচেয়ে পুরাতন, 2014 এবং ফেব্রুয়ারি মাসের চ্যানেলটি। প্রথমে চ্যানেলটি কপিরাইটের কারণে 19টার মতো ভিডিও ছিল, তাও আবার 2015 সালে। তো আমার চ্যানেলটি তারা সাসপেন্ড করে, বলতে আমার আপলোড দেওয়ার নিষেধ অনেকগুলো 6 মাসের জন্য আমাকে ব্লক করে দিয়েছে। তারপর চ্যানেলটা অটোমেটিক তারা ফিরিয়ে দিয়েছে। ওই সময় ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা নেই আমার। ওই ইউটিউব থেকে ভিডিও আপলোড দিতাম আর ওই ডাউনলোড দিতাম, দিয়ে আপলোড দিয়ে দিতাম। ওই সেম টাইটেল না ট্যাগ ডেসক্রিপশন ওইটা সম্বন্ধে তো ধারণাই নেই। তো দেওয়ার কারণে কপিরাইটের স্ট্রাইক ইমেল আসতো, আবিজাবি আসতো। তো আমি তো ওইগুলো বুঝতাম না, তো এর কারণে। তারপর দ্বিতীয় আরেকটি চ্যানেল, ওইটাও সাসপেন্ড হয়ে যায় ওই 2016 মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিলে সম্ভবত কেটিসি চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়। তো যাই হোক, ওইখানে অনেকগুলো ভিউ আছে, অনেকগুলো সাবস্ক্রাইবার আছে। যাই হোক, ওইটা হলো পুরাতন কথা। এখন দেখুন, এই ভিডিওটি আমি আপলোড দিয়েছি, ওইটা আমার ব্যক্তিগত চ্যানেল, ওইখান থেকে কোনো ইনকামের আশা আমি করিনি। ওইখানে আমার যা ইচ্ছা আমি বক করি। ওইখানে 2টি ভিডিওই আছে, আর যতগুলো ভিডিও আছে সবগুলো আমি ডিলিট করে দিই। যেগুলো আমার ভালো লাগে না ওইগুলো আমি ডিলিট করে দিই। আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র 80 জন, কিন্তু একটি ভিডিওর কারণে আমার সাবস্ক্রাইবার হয়েছে কত, 664 জন। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি 2 দিন আগে, 23 তারিখ আপলোড দিছি। এই দেখুন, আমি ডেসক্রিপশনে কি লিখছি, শুধু বাংলাতে। আমরা প্রবাসে থাকি বলে আমাদেরকে বিয়ে করবে না, প্রবাস থেকে। ওইটা একটি ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিও নিয়ে আমি কিছু কথা বলেছি। ট্যাগ কি দিছি, এই দেখুন ট্যাগ, প্রবাসীর দুঃখ, প্রবাসীতে বিয়ে করবে না মেয়েরা, প্রবাস, এবং মেয়েরা কেন প্রবাসী ছেলেকে বিয়ে করতে চায় না। কয়টা ট্যাগ হচ্ছে, 4টা। কিন্তু এখানে দেখুন 116টা কমেন্ট, লাইক হচ্ছে 1500-র উপরে, ডিসলাইক হচ্ছে 155টা, ভিউ দেখেন 32,000। এখন কথা হলো গিয়ে, আপনারা বলেন যে, এবং যতগুলো কমেন্ট আসছে এখানে সবগুলো পজিটিভ কমেন্ট, যে আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে অনেক কিছু, অনেক বিষয়ে, এবং কেউ ওই মেয়েদেরকে গালি দিচ্ছে, অনেক কিছু কমেন্ট। এবং স্পাম এখানে 3টি কমেন্ট আসছে, যেমন একজনে লিখছে নাইস, একজনে অনেক কিছু লিখছে, লেখার পর বেশি লেখার কারণে তারটা স্পামও ধরছে। তো এখন হচ্ছে, আপনি যে ভিউ আসছেন, আমি একটি ভিডিও দিয়ে এত যদি ভিউ পেলাম, তাহলে আপনি পাবেন না কেন? আমার ভিডিওটা, আপনি কপিরাইটের বিষয় আছে, এর জন্য আমি প্লে করতেছি না। যাই হোক, আমারই চ্যানেল থাক, কিন্তু এখানেও কপিরাইটের বিষয় আছে। তো আপনারা ভালো ভাইরাল বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, যাতে ভিডিওটা দেখার পর মানুষ পুরো ভিডিওটা দেখে। এখানে ওয়াচ টাইম দেখেন, ওয়াচ টাইম যে 34% ওয়াচ টাইম অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ। এবং যত সময় যাবে এত কিন্তু ভিউ বাড়বে। আরও যদি 5 মিনিট পরে, এখন দেখেন যে 32,000, ওই 145। এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখবেন, এই দেখুন কত হয়েছে, 32,968। লাইকও চলে আসছে। এত যে ভিউ আসতেছে বলার বাইরা। তো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করুন, যে কোনো বিষয় নিয়ে কাজ করুন, ভিউ এমনিতে আসবে। ভিউয়ের জন্য ট্যাগ ডেসক্রিপশন আবিজাবি কিচ্ছুর প্রয়োজন নেই,
শুধু কন্টেন্টটা ভালো, যে ভিডিওটা আপনার ওয়াচ টাইম বেশি হবে এই ভিডিওতে আপনার ভাইরালও হতে পারে এবং ইউটিউব নিজের থেকে এই ভিডিও র্যাঙ্ক করবে। এই একটু কথা বলতেছি আমি এখন, দেখুন যে 32,968, ঠিক আছে। আমি এইমাত্র যদি আমি এখন রিফ্রেশ দেই, 32,968 ছিল, এই দেখুন কত কত গেছে, 33,000-এ পৌঁছে গেছে। 33,000-এ পৌঁছে গেছে, 670টা ওই সাবস্ক্রাইব চলে আসছে। কমেন্টও আসছে কিনা দেখি। হ্যাঁ, না কমেন্ট আসে নাই। তো এই ছিল যে আপনি ভিউ ভিউ বলে যে চিল্লাচিল্লি করেন, এই ভিউ এর এই ফর্মুলাটা হচ্ছে এই। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আজকের মতোই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।